2011 সালে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের যে একটা সন্ত্রাসী বাহিনী ছিল, র্যাব বাহিনী দ্বারা আমি নির্যাতিত হয়েছিলাম। নির্যাতন হওয়ার এক পর্যায়ে আমাকে শার্টের কলার ধরে আমার পায়ে অস্ত্র থেকে গুলি করার পরে আমার একটা পা কেটে ফেলতে হয় এবং আমি সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করি। এখানেই শুধু শেষ নয়, আমার পা কাটার পরেও আমার এই এক পা নিয়ে আমি কোর্টের বারান্দায় অনেক দিন হাজিরা দিতে হয়েছিল। আমার নামে মামলা করা হয়েছিল। আমার পরিবার, আমার আত্মীয়স্বজন সবাইকে হয়রানি করেছিল এই র্যাবের বিরুদ্ধে। আমার মা বাদী হয়ে হত্যা চেষ্টা উদ্দেশ্যে একটা মামলা করেছিল র্যাবের বিরুদ্ধে। এই র্যাবের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আমি এবং আমার পরিবার প্রায় 8-10 বছর আমরা আমার গ্রামের বাড়ি থাকতে পারিনি। আমরা চলে গিয়েছিলাম পার্শ্ববর্তী জেলা পিরোজপুরের কাউখালী উপজেলায় আমাদের ভাড়া থাকতে হয়েছিল। তো 13টা বছর, 2011 আর আজকে 2024, এই 13টা বছরের মধ্যে অনেক রকমের চেষ্টা করছি, অনেক আকুতি বিনতি করেছিলাম একটা ন্যায় বিচারের জন্য। আপনারা জানেন যে কখনো ন্যায় বিচার তো পাইনি, বরঞ্চ আমাদের পরিবার অনেক রকমের হয়রানির শিকার হতে হয়েছিল। এই কারণে আজকে মানুষের মধ্যে একটা আস্থা, ভালোবাসার জায়গা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমি এই অপরাধ ট্রাইব্যুনালে দ্বারস্থ হয়েছি আমি ন্যায় বিচারের জন্য। এইখানে আমি কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরব। প্রথম বিষয়টা হলো আমাদের দাবি যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে, যাদের বিরুদ্ধে আমি মামলা করছি, এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করতে হবে। 2 নম্বরে হলো ফেসিবাদী হাসিনার শাসন আমলে আমরা চাইলে অপরাধী সকলে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে পারিনি, কারণ সবাইকে আমরা আসামি করতে চাইছিলাম, কিন্তু অনেক বাধা বিপত্তি ছিল, অনেক রকমের হুমকি ধুমকি ছিল, তাই আমরা কিছু আসামিদের করতে পারিনি। তার মধ্যে অন্যতম হলো এই তারেক আহমেদ সিদ্দিকী, জিয়াউল আহসান এবং বরিশাল র্যাবের 8-এর যে প্রধান ছিল মেজর রাশেদ। এই 3 জনকে আমরা কোনোভাবেই অন্তর্ভুক্ত করতে পারিনি। আজকে অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে এই 3 জনকে আমরা অন্তর্ভুক্ত করেছি। আসামিদের নাম আসলে আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, সবার নাম এটা আপনারা পরে জানতে পারবেন। আচ্ছা, 3 নম্বরে হলো আমার র্যাব যেহেতু একটা সন্ত্রাসী সংগঠন নামে দিন দিন পরিচিতি পাচ্ছে। আমরা জানি যে নারায়ণগঞ্জ 7 খুন থেকে শুরু করে চিটাগংয়ের মাজার ডাকাতি, এরকম অনেক অজস্র অপরাধ আছে র্যাবের বিরুদ্ধে, চাঁদাবাজি, গুম, খুন অনেক। তো তাই র্যাব যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটি সন্ত্রাসী সংগঠন, তাই র্যাবের বিলুপ্তির দাবি জানাচ্ছি। 4 নম্বরে হলো মামলা করতে গেলে তাদের বিরুদ্ধে কেউ মামলা নিতে চায়নি, সে কারণে কোনো রকম দায় এড়ানোভাবে মামলা রেকর্ড করতে তারা গড়িমসি করেছে। তাই এইখানে আমি মামলা করে আমি যেন দ্রুত বিচার পাই, এর জন্য আমি রাষ্ট্র এবং এই অপরাধ ট্রাইব্যুনালের কাছে জোর আবেদন জানাচ্ছি এবং অনুরোধ করছি।